প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি নিয়োগ বিজ্ঞপ্তি, ৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী পদে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ পরিচ্ছন্ন কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে, যেখানে আপনারা সম্পূর্ণ ৬৪ জেলার প্রার্থী ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইন ডিটেলসে জানাবো কবে কখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং মাননীয় প্রতিমন্ত্রী কি বলছেন, সর্বশেষ তথ্যগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন এবং এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল তথ্য পর্যায়ক্রমে জানানোর চেষ্টা করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয়ে ক্লিনার নিয়োগের চিন্তা সরকারের। ক্লিনার অর্থাৎ চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং একই সঙ্গে নিয়োগ করা হবে এখানে দপ্তরি কাম প্রহরী। চলুন সর্বশেষ তথ্যগুলো আপনাদেরই মাঝে উপস্থাপন করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে ৩৪,০০০ প্রধান শিক্ষকের পদ শূন্য, পাশাপাশি ১৪,০০০-এর বেশি শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। দেখতে পাচ্ছেন সারা দেশে আউটসোর্সিং কর্মচারী হিসেবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ৩৭,০০০ দপ্তরি কাম প্রহরী নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগে সারা দেশে ব্যাপক দুর্নীতি হয়েছে। বর্তমানে হাজারের উপর পদ শূন্য রয়েছে। সারা দেশে প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী নিয়োগ দেওয়া হয়নি এবং এখানে বলা হয়েছে ৬৫,০০০ বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী এবং পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। চলুন আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করব। এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ে প্রতিনিয়ত শত শত হাজার হাজার পরীক্ষার্থীর আসা যাওয়া বা শিক্ষার্থীর আসা যাওয়া করে থাকে। শিশু শিক্ষার্থীরা কাগজ খাবারের খোসা ঝুড়িতে ফেললেও ধুলাবালিতে পরিপূর্ণ থাকে পুরো বিদ্যালয়। অথচ দীর্ঘ সময় ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেওয়া হয়নি। দেখতে পাচ্ছেন পাশাপাশি উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় একাধিক পরিচ্ছন্ন কর্মী চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছে। এখানে আরও বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষার্থী নিজস্ব উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকেন। এতে জনগণের কাছে শিক্ষক এবং শিক্ষার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করেন। দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত সকল তথ্য রয়েছে। তো এখানে অনতি বিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্ন কর্মী এবং দপ্তরি কাম প্রহরী নিয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রতিমন্ত্রী তিনি নিজেই বলেছেন ৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পরিচ্ছন্ন কর্মী ও দপ্তরি কাম প্রহরী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। যেহেতু দীর্ঘ সময় ধরেই কিন্তু দপ্তরি নিয়োগ করা হয় না প্রাথমিক বিদ্যালয়ে এবং পূর্বে যে ৩৭,০০০ নিয়োগ করা হয়েছিল সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছিল আমরা ইতোমধ্যে জানি। তো এই ছিল মূলত আজকের আপডেট। প্রাইমারিতে ৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্ন কর্মী এবং দপ্তরি কাম প্রহরী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। এখানে কিন্তু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইচএসসি হলেই আপনি আবেদন করতে পারবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্ন কর্মী নিয়োগের আহ্বান। তো এই ছিল সর্বশেষ আপডেট। সার্কুলার কিন্তু ধারাবাহিকভাবে প্রকাশিত হবে, যখনই আসবে সঙ্গে সঙ্গে জানাবো। চ্যানেলে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করুন।